ফরিদপুরে মাদক ও নারী ব্যবসা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত। সোমবার বিকালে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ট্রাস্ট কর্তৃক নির্মিত মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়। পরে থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সমাজের প্রতিটা থানা হবে মাদক মুক্ত, এমন অঙ্গীকার ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, সে যতই শক্তিশালী হোক না কেন, তার মূল যত ভেতরেই থাকুক না কেন, আমি সেই মূলকে উপড়ে ফেলব। ফরিদপুরে মাদক ব্যবসা বন্ধ করা হবে। জেলার আবাসিক হোটেলে অসামাজিক ব্যবসাকে তিনি বন্ধ করবেন এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ব্যবসাকে আমি চরম ঘৃণা করি। এটি চরম অন্যায়। এই ব্যবসার সাথে শুধু হোটেল মালিক জড়িত নয়, এর সাথে অনেক ইন্টারেস্টিং গ্রুপ জড়িত রয়েছে। আমি যতদিন ফরিদপুরে আছি ততদিন হোটেলগুলোতে অসামাজিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রমা সাহা, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর এম.এ. সামাদ, প্রবীণ সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অকোট্রেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, শিল্পপতি মীর মোবাশ্বের আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান হাসান। এ সময় তিনি বিগত 4 মাসে কোতোয়ালি থানা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবগত করেন। আলোচনা সভা শেষে পুলিশ সুপারের হাতে মসজিদ ও ব্যারাক ভবনের চাবি হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এর আগে অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মসজিদ ও ব্যারাক ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আল্লাহ তাআলা অনেককেই অর্থ দিয়ে থাকেন। কোনো অর্থ মানুষকে জেলখানায় নিয়ে যায়, আর কোনো অর্থ মানুষকে এরকম একটা সংবর্ধনার কাছে নিয়ে যায়। দুইজনেরই অর্থ ছিল, কিন্তু দুইটা পথ দুই রকম অনুসরণ করার কারণে কেউ জেলে যায়, অথবা কেউ নিজেই জানে যে তার সুইস ব্যাংকে অর্থ আছে, কিন্তু সেই অর্থ সে তুলতেও পারে না, ব্যবহারও করতে পারে না। আবার কেউ আছে মানুষের জনকল্যাণের জন্য সে অর্থ ব্যয় করে। ঠিক এরকম মানুষই যে আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু এরকম মানুষের জন্য স্বপ্ন দেখেছিলেন যে বাংলার ঘরে ঘরে এরকম মানুষ তৈরি হবে, যারা বাংলার মেহনতি মানুষের, দুঃখিত মানুষের জন্য কাজ করবে, শিক্ষার জন্য কাজ করবে, স্বাস্থ্যের জন্য কাজ করবে, সবাই মিলে এই দেশকে একটা সোনার দেশ হিসেবে পরিগণিত। আমরা এই সমাজকে একটা সুস্থ সমাজ, নিরপেক্ষ সমাজ, এই সমাজ স্বপ্নের সমাজ আপনারা চান, ইফতিজিং হবে না, ছেলেমেয়েরা নির্বিঘ্নে স্কুল কলেজে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, বাসায় আসতে পারবে, এরকম একটি সমাজ, মাদক মুক্ত একটি সমাজ আমরা তৈরি করার অঙ্গীকার করে